सुलैमा दाद मुल्क सरवारी बासुलैमा दाद मुल्क सरवारी सदमत है खातम शिंदे या पारी है जहां दर माल अकबर अवर वो शाह जहां चार दिन के वास्ते दुनिया में सब मुसाफिर है। चार दिन के वास्ते दुनिया में सब मुसाफिर है। कुजा कारुन कुजा नमरुद कुजा बादशाह सुलैमान कुजा कारुन कुजा नमरुद कुजा फिरौन सुलैमान कुजा आशकत शाहद कुजा तखते सुलैमान। ए आमार चंदिनार एलाकार मुसलमान सुलैमान आलैहिस सालामेर हाथे एक आংটি ছিল। ওই আংটি যখন সুলাইমান নবী মাটির মধ্যে তিনি নিজে ক্ষমতা পাওয়া সত্ত্বে তিনি মাটির মধ্যে লাগাইতেন, তৎকালীন যুগের মধ্যে যত ধরনের জিন দেও দানব থাকতো সারা পৃথিবীর সব জিন দেও দানবেরা সুলাইমান নবীর সামনে উপস্থিত হইয়া যাইত। আজকে সুলাইমান নবী সব পাখিদের হাজিরা ডাকা শুরু করলেন। সুলাইমান নবী সব পাখিদের হাজিরা ডাকা শুরু করলেন। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবী সব পাখিদের আজকে উপস্থিতি পাইলেন, কিন্তু হুদহুদ পাখির আজকে উপস্থিত পাইলেন না। সুলাইমান নবী এত রাগ হয়ে গেলেন, হুদহুদ আমার কাছে বলে কেন যায় নাই, হুদহুদ কেন আমার কাছে বলে যায় নাই, হুদহুদ কেন আমার কাছে ছুটি নিয়ে যায় নাই, হুদহুদ কেন আমার কাছে দরখাস্ত দেয়া যায় নাই। সুলাইমান নবী রাগ হয়ে গেলেন, কারণ হলো তোমার নবুয়তের কাজ চালাইতে যাইয়া বাদশাহী চালাইতে যাইয়া সুলাইমান নবীর একটা অভ্যাস ছিল, প্রতিদিন সবার খোঁজ খবর নিতেন, সন্তানদেরও খোঁজ খবর নিতেন, প্রজাদেরও খোঁজ খবর নিতেন, জিনদের দামর সবার খোঁজ খবর সুলাইমান নবী নিতেন, সুলাইমান সবার খোঁজ খবর নিতেন। এই জন্য আজকে পাখিদের খোঁজ খবর নিয়া অনুপস্থিত পাইলেন, কারণ হলো হুদহুদের অতি প্রয়োজন। সুলাইমান নবী আজকে সফরের মধ্যে যাইবেন, দূরবর্তী সফরের মধ্যে যাইবেন, হুদহুদ কোথায় আছে পানি খোঁজার প্রয়োজন, বাহিনীর জন্য পানির প্রয়োজন। মরুভূমির মধ্যে সুলাইমান নবী অতিক্রম করবেন, ওই জায়গায় যাইয়া যদি আটকা পড়ে যায়, এই জন্য হুদহুদ পাখিকে খোঁজাখুঁজি শুরু করল। হুদহুদ পাখি কোথায় গেল? সুলাইমান নবী খোঁজ খবর নিতেন। আমার নবী এমন অভ্যাস ছিল, আল্লাহ নবী প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর উম্মতের খোঁজ খবর নিতেন, আসরের নামাজ আদায় করার পর নবীজি খোঁজ খবর নিতেন। এই জন্য দোস্ত বন্ধু আমার, আসরের নামাজের পর ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরা ফিরা তিনি দোয়া করতে থাকেন, ফজরের নামাজের পর মুসল্লির দিকে ফিরে ফিরে দোয়া করতে থাকেন। কারণ হচ্ছে আল্লাহ নবী প্রতিদিন আসরের নামাজের ইমামতি করার পর সালাম ফিরানের সঙ্গে সঙ্গে নবীজি উম্মতের দিকে তাকায়া তাকায়া সাহাবায়ে কেরামের সকলের খোঁজ খবর নিতেন, তার কোন অবস্থা হালাত জিজ্ঞেস করতেন। কোন সাহাবী যদি আজকে উপস্থিত না যাইত, কারণ দর্শানো প্রয়োজন হতো, কেহ যদি অসুস্থ হয়ে যাইত, নবী সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বাইরে হইয়া ওই সাহাবীর ঘরে যাইয়া সাহাবীদের সব খোঁজ খবর নবী নিতেন। এই জন্য বাবার জন্য ফরজ কাজ হলো, সন্তান আজকে ঘরে আসছে কিনা, গভীর রাত্র হয়ে যায় আমার সন্তান
খেলার মাঠের মধ্যে শীতকালে খেলে সন্তানের খোঁজ খবর নাই, সারা দিবস সন্তান কোথায় যায় খোঁজ খবর নাই। ওই বাবার সন্তান কেমনে বাবা ভালো হবে? সারা দিবস খেলাধুলার মধ্যে কাটিয়ে দেয়, আড্ডার মধ্যে কাটিয়ে দেয়, রাত্র 12টা-1টা পর্যন্ত সন্তান বাসার মধ্যে ফিরে না। এই যে ভাই আপনার সন্তান ভালো হবে কোথায় থেকে? সন্তানের কোনো খোঁজ খবর নিলেন না। বর্তমানে মোবাইলে ইন্টারনেটে বাইরে হইয়া ওই সন্তানের জীবন নষ্ট করার পাইকারি চলছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত হাদিস শরীফ আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না খাইয়া সোফাবাসীর সঙ্গে পড়ে থাকতেন। আজকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেটের ক্ষুধায় গড়াগড়ি করছেন। 3 রাস্তার মাঝখানে হযরতে আবু হুরায়রা আয়েশা বসছেন। হযরতে আবু হুরায়রা দূর থেকে দেখতেছেন হযরতে সিদ্দিক আকবর আবু বকরকে দেখা যায়। আবু বকরকে দেখে হযরতে আবু হুরায়রা খুশি হয়ে গেলেন। কারণ হলো আমার 1 সপ্তাহ ধরে না খাই আমি পড়ে আছি, 1 সপ্তাহ ধরে খাবার দাবারের সাথে দেখা নাই। যদি সিদ্দিক আকবর বাসায় নিয়ে যায় আমি পেট ইতমিনানের সাথে খায়া আমার পেটের ক্ষুধা নিবারণ করব। হযরতে সিদ্দিক আকবরের সাথে দেখা হয়ে যায়। এই তুমি কি কমাও কেন? আমাদের আলোচনা তো ধারাবাহিক থাকে, আসল আলোচনা তো এখনো যায় না। এই ফোনে এখানে আওয়াজ, ফোনে ওইখানে আওয়াজ। আল্লাহু আকবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম কালাম হয়ে গেল, বাসায় সাধলেন না আবু বকর যাওয়ার জন্য। হযরতে আবু হুরায়রা বেজার হয়ে গেলেন। 2 নম্বরে হযরত ওমরের সাথে দেখা, ওমর সালাম কালাম হয়ে গেল, বাসায় যাওয়ার জন্য সাধলেন না। 3 নম্বরে আল্লাহর নবী সরকারে দো আলম সাইয়েদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দূর থেকে দেখা যায়। দূর থেকে দেখা আবু হুরায়রা খুশি হয়ে গেল। যদিও আবু বকর আমাকে বাসায় নেই, যদি ওমর বাসায় নাই, কিন্তু আল্লাহ নবী আমাকে ফিরাবেন না, আল্লাহ নবী আমাকে বেজার করবেন না। নবী অবশ্যই আমার একটা অবস্থান করবেন। আল্লাহ নবী আসতে দেরি। আবু হুরায়রার চেহারা দেখে নবী বুঝতে পারতেন। হযরতে আবু হুরায়রার চেহারা দেখে নবী বললেন, আবু হুরায়রা কয়দিন ধরে না খাইয়া আছো তুমি বলো? আল্লাহ নবী উম্মতের খোঁজ খবর নিতেন। এরে দোস্ত আজকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম সবার খোঁজ খবর নিলেন। হুদহুদ পাখি কেন হুদহুদ পাখি উপস্থিত নাই? আমকানা মিনাল গায়িবিন লাউআইবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হযরতে সুলাইমান নবী রাগ হয়ে গেলেন, কেন হুদহুদ পাখি আজকে উপস্থিত নাই? লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, ওই হুদহুদ পাখিকে আজকে আমি কঠিন শাস্তি দিব, মার দেব। তৎকালীন যুগে রাজা বাদশাদের জন্য মারপিট করা জায়েজ ছিল, সুবহানাল্লাহ বলেন। আওলা আযবাহান্নাহু, অথবা একেবারে জবাই করে ফেলবো। কারণ হলো সুলাইমান নবীর জন্য জায়েজ ছিল, তিনি যেই কোনো প্রাণীকে জবাই করা তিনার ক্ষমতা অনুযায়ী তিনার জন্য বৈধ ছিল। সুলাইমান নবী বলল আওলা আযবাহান্নাহু, অথবা তাকে একেবারে জবাই করে ফেলবো, কিন্তু বিসুলতানিম মুবিন, যদি সুস্পষ্ট তার কাছে কোনো দলিল থাকে, কোনো কারণ থাকে, হুদহুদ পাখি যদি বলতে পারে কি কারণে এত দূরে চলে গেল, তাহলে আমি তাকে জবাই করব না এবং শাস্তি দিব না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সন্তান আপনার অধীনে যারা আছে তারা যদি আপনার অধীনে না থাকে, আপনার কথা না শোনে, মারপিট করা, তাকে আঘাত করা, এটা বাবার জন্য কাজ। কারণ বাবা যদি সন্তানকে শাসন করে, ওই সন্তান কোনোদিন বেয়াদব হতে পারে না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন বিসুলতানিম মুবিন,
কারণ দর্শাইতে পারে তাকে আমি জবাই করব না এত এবং বেতের আঘাত করব না। সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি দূরবর্তী জায়গায় ইয়ামানের মধ্যে গিয়েছিলেন, ইয়ামানে গিয়েছিল। হুদহুদ পাখি বেশি বিলম্ব করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ফামাকাযা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। সুবহানাল্লাহ বলেন না। ফামাকাযা গায়রা বাঈদ বেশি বিলম্ব করে নাই। সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি সুলাইমান নবীর সামনে এসে ডানাগুলো বিছায়া দেয়া মহারাজের সামনে ঠোঁটকে নিচের দিকে করে আয়সা বলল, মাননীয় মহারাজ, ও নবী সুলাইমান, একটা বেয়াদবি আপনার সাথে করেছি। আপনার কাছে কোনো ছুটি নেই, কিন্তু দূরবর্তী জায়গায় এমন একটা খবর নেওয়ার জন্য আমি গিয়েছি যার সম্পর্কে আপনি কখনো জানেন নাই। এমন একটি খবর আপনার কাছে নিয়ে আসছি যেই জায়গা সম্পর্কে আপনি অবগত নন। এটা দিয়ে কি বুঝলেন? তাফসিরে আসছে ছোট বড়কে বলতে পারে, যদি বড় না জানে এটা ছোট জানাইতে পারে। আপনি বুঝলেন যে বড় ছোট থেকেও শিখতে পারে, শিখার কোনো বয়স নাই, এটা শিখিয়ে দিল। একটা প্রাণী সে বলছে যে আমি এমন একটা জায়গায় গিয়েছি যে জায়গার খবর আপনি একজন এত মহারাজ হইয়া ক্ষমতাসীন হইয়া আপনি কিন্তু ওই জায়গার খবর জানেন না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এটা আবার কিসের খবর? যে জায়গার খবর আমি জানি না, সারা পৃথিবীর বাদশা আমি। তাহলে বলতো হুদহুদ পাখির হয় নাই, বলতো আমার হয়েছে। সুবহানাল্লাহ বলেন, বলতো আমার হয়েছে, যেহেতু এই জায়গা সম্পর্কে আমি জানি না। হুদহুদ পাখি মুস্কি হেসে বাদশার দিকে তাকাইয়া বলল, বাদশা, মন যেহেতু একটু ভালোই দেখা যায়, রাগ কিছু কমছে। এখন বাদশাকে বলল, বাদশা আরেকটা কথা বলে, কি? ওইখানে যাইয়া দেখছি একটা মহিলা ওই দেশের প্রেসিডেন্ট। বাদশা আশ্চর্য হয়ে গেল, কি বলো, মহিলা কি আবার দেশের প্রেসিডেন্ট হয় নাকি? কি বলেন আপনারাই বলেন, দেশের প্রধান মহিলা হইতে পারেনি? বলেন না, দেশের প্রেসিডেন্ট কি মহিলা হইতে পারে? হইতে পারে না। এটা নবীজির কথা। নবী কি বলেন? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াফলাহা কওমুন লাউ আমারাহুম ইমরা। ওই সম্প্রদায়ের মানুষ তারা সফল কাম হতে পারে না যাদের নেতা, যাদের ক্ষমতাশীল একজন মহিলা হয়। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্যজনিত হয়ে গেলেন, সারা পৃথিবীর বাদশা আমি, একটা দেশের বাদশা, একটা দেশের প্রেসিডেন্ট, আবার মহিলা কিভাবে হয়? আমি সুলাইমান নবী হইয়া তা মেনে নিতে পারি না। কারণ হলো এটা আল্লাহর কথার বহিরাগত হয়ে যায়। এই জন্য প্রিয় বৈষ্ণব, আওয়ামী লীগের ক্ষমতা আমরা দেখলাম, বিএনপির ক্ষমতা দেখলাম, উভয় দলের মহিলার ক্ষমতা দেখলাম। সামনের দিকে আমরা কোনো মহিলার ক্ষমতা দেখতে চাই না। আমাদের ক্ষমতা চলবে মহানবী মহামানব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী। এই বাংলাদেশের মধ্যে একজন পুরুষ ক্ষমতাসীন, ইসলাম কায়েম হোক, আমরা চাই কি চাই না? কে কে চাই? হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা চাই এই বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হোক। আমরা উভয় দলের ক্ষমতা আমরা দেখেছি, দুর্নীতি ছাড়া কারো কোনো উপটুকুন আমরা পাই নাই। বলেন ঠিক না ব্যাঠি? এক দল চলে গিয়েছে দুর্নীতি করে, আরেক দল এখন ক্ষমতা না পাইয়া দুর্নীতি শুরু করছে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা চাই বাংলাদেশের মধ্যে, এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতের জন্য আমরা সকলেই আস্তে আস্তে আমরা ঐক্যমত হতে যাচ্ছি। বাংলাদেশের মধ্যে আলেম ওলামাদের হাতে, হিসাব চরমনের হাতে অথবা জামাত শিবিরের হাতে ক্ষমতা আসুক, আমরা সকলে চাই ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম
তিনি একজন মহামানব, একজন পুরুষ এবং একজন তিনি নবী, জলিল কদর নবী। তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান নবী আশ্চর্য হয়ে যায়। তিনি বললেন, ইন্নী ওয়াজানতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। এক নম্বরে হুদহুদ বলল, জায়গা সম্পর্কে আপনি জানেন না। দুই নম্বরে হুদহুদ বলল, ওই জায়গায় একজন প্রেসিডেন্ট মহিলা, তাও আপনি জানেন না। তিন নম্বরে হুদহুদ বলল, মহারাজ আপনি একজন এত ক্ষমতাশীল মহারাজ এবং জলিল কদর নবী, কিন্তু আপনার চেহারা বেশি বড় নয়। ওই মহিলার চেহারা দেখলাম, ওয়ালাহা আরশুন আযীম, বিশাল একটি মহিলার চেহারা। আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহির তাফসিরে মারিফুল কোরআনে উর্দু ভাষায় লিখেছেন যে ওই রানী বিলকিস, ওই মহিলার নাম হলো রানী বিলকিস। ওই মহিলার আরশে আযীম চেয়ারটা এত বড় ছিল, ওই চেয়ারের দৈর্ঘ্য ছিল 80 হাত। সুবহানাল্লাহ ভাষায় যেয়ে বললেন, ওই চেয়ারের দৈর্ঘ্য কত? সবাই বলতে হবে দৈর্ঘ্য কত? প্রশস্ত হলো 40 হাত আর তার উঁচু হলো 30 হাত। বুঝে থাকলে বলেন চেয়ার কি ছোট না বড়? মণিমুক্তা জওহর হীরা দিয়ে স্বর্ণ দিয়ে খচ্চিত করা ওই চেয়ারের মধ্যে রানী বিলকিস বসে আছে এবং হুদহুদ পাখি নিজে দেখে আসছে। তার সামনে মন্ত্রীর সংখ্যা তাফসীরের মধ্যে আসছে মারিফুল কোরআনে, তার মন্ত্রীর সংখ্যা হলো 313 জন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য জায়গায় আসছে যে তার মন্ত্রীর সংখ্যা হলো 12,000। প্রত্যেকের অধীনে হলো 1 লক্ষ করে। সুবহানাল্লাহ বলেন। এই রানী বিলকিসের চেয়ারের কথা শুনে সুলাইমান নবী আরো আশ্চর্য হয়ে গেল। বলো কি তোমরা, মহিলা আবার প্রেসিডেন্ট, আবার তার এখানে বিশাল একটি চেয়ারও সে বসা, হীরা মণিমুক্তা জওহর স্বর্ণ দিয়ে খচ্চিত করা। হুদহুদ পাখি বললেন যে সুলাইমান নবী আরেকটা কথা শুনলে তো আরো আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কি বলে? যাইয়া দেখলাম ওই দেশের প্রেসিডেন্ট মহিলাও সূর্যের সেজদা করে, তার অধীনে যারা আছে তারাও প্রতিদিন সূর্যের সেজদা করে। কয়টা কারণ বলল? বলেন কয়টা? ওই জায়গা সম্পর্কে আপনি জানেন না। 2 নম্বরে ওই দেশের প্রেসিডেন্ট হইল মহিলা, একটি চেয়ার আছে। 4 নম্বরে ওই দেশের সকলেই তারা সূর্যের পূজা করে। সুলাইমান নবী নবী হয়ে এটা সহ্য করতে পারেননি। বলেন, সুলাইমান নবী তো রাগে বশীভূত হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলাইমান নবী বললেন, এখন কি করা? তুমি কি ডেকে আসছো? বলল, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদহুদ পাখি যখন এই খবর সুলাইমান নবীকে জানাইলো, আল্লাহ পাকের সেজদা বাদ দিয়ে তারা সূর্যের সেজদা করে প্রতিদিন সকালবেলা। তাফসীরের মধ্যে আসছে ওই রানী বিলকিসের কামরার মধ্যে তার তালাবদ্ধ 7টা তালাবদ্ধ ছিল। ওই রানী বিলকিসের কামরা দিয়ে সূর্যের বরাবর একটা সিদ্ধ করা হতো। প্রতিদিন সূর্যের কিরণ যখন রানী বিলকিসের চেহারার মধ্যে আইসা লাগতো, ওই সূর্যের কিরণের কারণে, তাপের কারণে রানী বিলকিসের ঘুম ভাঙ্গা যাইত। সাথে সাথে ঘুম থেকে উইটা আল্লাহ ব্যতীত সূর্যের তারা পূজা করা শুরু করে দিত। বলেন, সূর্যের পূজা করা হালাল না হারাম? আরো আসতে বললেন, হালাল না হারাম? সুলাইমান নবী তো হারাম কাজ দেখতে পারেন না, তিনি একজন নবী। সুলাইমান আলাইহিস সালাম আরো রাগ হয়ে গেলেন। তিনি বললেন, এখন কি করা? বলে, এখন একটা বুদ্ধি করেন,
এখন তুমি যে সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো এটার তো যাচাই বাছাই করা দরকার। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো এমন বলতে পারো যে মায়ের থেকে বাঁচার জন্য আমার কাছে ভান ধরতে পারো, তুমি আমার কাছে বাঁচার জন্য বিভিন্ন কলা কৌশল করতে পারো, অতএব এখন তোমার সত্যায়ন আমি যাচ পড়তাল করব। সুবহানাল্লাহ বলেন। قال سننظر صدقت أم كنت من الكاذبين। সুলাইমান নবী বললেন, হে হুদহুদ পাখি, তোমার আজকে সত্যায়ন আমি দেখব। তুমি কি সত্য কথা বলছো না তুমি মিথ্যা কথা বলছো? তুমি কি ভালো কথা বলছো না খারাপ কথা বলছো? হতে পারে আমার খুশির জন্য তুমি বলতে পারো, তাহলে তোমার মাধ্যমে আমি একটা যাচ পড়তাল করব। এই হুদহুদ পাখির এই কে বলে, মহারাজ যত ধরনের হুকুম আপনি প্রদান করবেন মানতে আমি রাজি আছি। কি বলেন? সুলাইমান নবী বললেন, ওই দেশের প্রেসিডেন্ট যদিও একজন প্রেসিডেন্ট হয়, আমাকে চিনে আমি চিনি না, এই সারা বিশ্বের যত দেশের যত প্রেসিডেন্ট আছে আমেরিকার প্রেসিডেন্টকে চিনে কিনা? বলেন না, আমেরিকার যে প্রেসিডেন্ট সারা বিশ্বের সব প্রেসিডেন্ট যারা আছে তারা চিনে কি চিনে না? কিন্তু ওই আমেরিকার প্রেসিডেন্টের ছোট দেশের প্রেসিডেন্ট নাও চিনতে পারে, ঠিক না বেঠি? এখন সুলাইমান আলাইহিস সালাম যেহেতু তিনি মহারাজ, সুলাইমান নবীকে সবাই চিনে, কিন্তু সুলাইমান নবী সবাইকে চিনেন না। এখন যাচ পড়তাল করার জন্য সুলাইমান নবী বললেন, আমি একটা চিঠি লিখবো তোমার কাছে, তুমি এই চিঠি ঠোঁটের মাধ্যমে নিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছে দিবা। এই চিঠির উত্তর কি দেয় তুমি দূরে বৈশা দেখবা, উত্তর কি দেশ এবং সে কি আমার সমালোচনা করে সব কিছু খবর তুমি আমার কাছে নিয়ে আসবা। যদি তুমি সত্য কথা না বলো, বাতাস কিন্তু আমার হুকুমে আছে, সব কিছু খবর বাতাসে বলে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লেখা শুরু করলেন। এখন তো বর্তমানে চিঠির কথা নাই, আগের কালে চিঠির প্রচলন ছিল। বিদেশে যদি কেউ যায়, 1 মাস পরে চিঠি জায়গা তার কাছে যেয়ে পৌঁছতো, আবার 1 মাস পরে এখানে পৌঁছতো। খোঁজখবর নেওয়ার ব্যবস্থা ছিল না, চিঠির মাধ্যমে কথোপকথন হইতো, লেখালেখি হইতো। ওই সুলাইমান আলাইহিস সালাম তিনি চিঠি লেখার জন্য তিনার একটা আংটি ছিল, আংটি দিয়া সুলাইমান আলাইহিস সালামের আংটির মধ্যে সুলাইমান ইবনে দাউদের নাম লেখা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করা শুরু করলেন, দেখেন বিভিন্ন রাষ্ট্রের রাজা বাদশাদের কাছে চিঠি লিখলে একটা মোহরের দরকার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মোহর বানাইলেন। এটার নাম হলো, মোহরের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সুলাইমান আলাইহিস সালাম তিনিও আংটির মধ্যে লেখা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, তিনি এই নাম দিয়ে প্রথম এই চিঠির উপরে তিনি খামের উপরে তিনি মোহর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন সুলাইমান আলাইহিস সালাম তিনার নাম, বাবার নাম লেখা, তারপর যার কাছে পাঠাবে বিলকিস, রানী বিলকিসের নাম লেখা শুরু করলো। বিলকিস তার নাম সুলাইমান আলাইহিস সালাম যদিও না জানে, কিন্তু রানী বিলকিসের নামটা হুদহুদ পাখি বইলা দিছে, তার নাম হলো রানী বিলকিস। রানী বিলকিসের আব্বার নাম ছিল সরাহিল, আর তার আম্মার নাম ছিল শিশান, শিশান বিনতে বিলকিস। তার মা ছিল জিন্নাতের বাহিনী এবং তার বাবা ছিল একজন মহামানব এবং পুরুষ। সুবহানাল্লাহ বলেন। বিলকিসের বাবা যে ছিল বিলকিসের দাদা, বিলকিসের দাদা তার 40 জন শুধু ছেলেই ছিল। বলেন কয়জন? তার 40 জন ছেলে ছিল। 40 জন ছেলের মধ্যে সারাহিল সে বেশি জ্ঞানী ছিল এবং এ সারাহিলের অহংকারও বেশি ছিল। অহংকার বশীভূত হওয়ার কারণে, বেশি অহংকার তার থাকার কারণে সে বলল, আমার বিবাহের যত প্রস্তাব আসে, আমার সামঞ্জস্য, আমার মতো আমার সমবয়সী কে হবে? আমার এই বিশ্বের মধ্যে কোনো মহিলা আমার সমবয়সী নাই। নাউজুবিল্লাহ বলেন। অহংকারী করার কারণে ওই তৎকালীন যুগের যত ধরনের পাওয়ারফুল লোক ছিল সবাই মিলেমিশে, সবাই পরামর্শ করে একটা জিন্নাত মহিলা তাকে বিবাহ করাই দিল। এটা তার জন্য খাস। কিন্তু জিন তো আগুনের তৈরি আর মানুষ হচ্ছে মাটির তৈরি, আগুন আর মাটি একসাথে হতে
পারে না, এটা তার জন্য একটা ইতিহাসের জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমার একজন ইংলিশ টিচার ছিলেন। তিনি বললেন যে আমি সিলেটে এক জায়গায় লজিং থাকতাম, প্রতিদিন আমার বাসা যেখানে ছিল আমার দরজার সামনে জানালার সামনে একটা জিন প্রতিদিন এসে কাঁদতো। আমার সাথে এক বন্ধু ছিল, ওই বন্ধু সে প্রতিদিন শুনতো জিন কাঁদতো। তো আমরা একদিন জানালা খুলে দিলাম। জানালা খুলে দেওয়ার পরে দেখলাম যে সুন্দর একটা পরী এটা জানালার পাশে আইসা, সে ফুটফুটে সুন্দর আর তার চেহারাও অনেক সুন্দর, কিন্তু চোখে শুধু পানি দেখা যায়। আমরা সাহস করে জিজ্ঞেস করলাম, তুই কি চাস, কান্দোস কেন? তখন সে, আমার বন্ধুর নাম শফিকুল ইসলাম, বলল তোর বন্ধু শফিককে আমি চাই, তাকে আমার বন্ধু বানাইতে চাই, সে তো স্বীকারোক্তি হয় না। শফিক তো ভয়ে অস্থির। এখন তারা কিছু বলল না, বলে তুই আজকে চলে যা, তোর সাথে পরে কথা হবে। এরপর দিন থেকে প্রতিদিন এই জিন্নাত, এই পরী প্রতিদিন ফল ফলাদি তাজা জানালার পাশেই না দিয়া যায়। আমার ইংলিশ টিচার তিনি বললেন যে প্রতিদিন আমরা জানালা খুললে গভীর রাত্রে দেখতাম এই যে জানালার পাশে শুধু ফল ফলাদি দেখা যায়, অসময়ে ফল দেখা যায়। আমি পারপুর বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির সাথে দীর্ঘ 8 বছর ছিলাম। আমি একবার খিদমা হসপিটালে হুজুরের খেদমতে 1 সপ্তাহ ছিলাম এবং প্রতি বৃহস্পতিবারে রাত্রে হুজুরের সাথে আমি থাকতাম। বৃহস্পতিবারে দেখতাম গভীর রাত্রে যখন জিকির আজকার শুরু করত, তখন অজু বানিয়ে জিকির আজকার যখন আমরা শুরু করতাম, আমিও হুজুরের চোখের নিচে আমি বিছানায় শুইতাম। একদিন দেখলাম যে জিকির আজকার আমরা করতেছি আর পিছন দিক দিয়ে তাকাই দেখতেছি অনেকগুলো সাদা কাপড় পরিহিত মানুষগুলো পাগড়ি পরা, তারও আমাদের সাথে জিকির করতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। সকালবেলা হুজুরকে বললাম, হুজুর এই যে অলৌকিক অবস্থা দেখলাম। আগে পাহাড়পুরের বড় হুজুরকে আপনারা চিনেন না? দামতে আজিমউদ্দিন পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহির বড় জামাতা। আমি নিজে চোখে এই অবস্থাটা দেখেছি। আমি আরেকদিন দেখেছি জানালার ফাঁক দিয়ে তাহাজ্জুদের সময় ওঠে আমি আজান দিতাম। হুজুর আমাকে বললেন, তোমার কণ্ঠস্বর অনেক সুন্দর, প্রতিদিন আজান দিবা। আজানের সময় ওঠার আগে তাহাজ্জুদ পড়তাম, জানালা খোলা থাকতো, জানালা দিয়ে ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম অনেকগুলো জিন্নাত হুজুরের চতুর্দিকে বেষ্টন করে বসে আছে সাদা কাপড় পরে। আমি বললাম, হুজুর এই অবস্থা বলে তুমি দেখছো নাকি? আমি বললাম, হুজুর 2 দিন তো দেখলাম। বলে আর কারো কাছে বইল না। আলহামদুলিল্লাহ বলেন। একটা জিন আমার সাথে পড়াশোনা করেছিল পাহাড়পুর মাদ্রাসায়। সে 6 বছর আমার সাথে এক বিছানায় ঘুমাইছে, তাকে আমি চিনি না। একদিন তার লজিং বাড়িতে আমরা জালমুড়ির একটা অনুষ্ঠান করলাম তার মসজিদে। তার বারান্দার মধ্যে আমরা বসলাম, সকলে 5-7 জন বসে ডিশের মধ্যে ঝালমুড়ি খাইতেছি। আমার পানির পিপাসা লাগছে, বললাম ভাই একটু পানির ব্যবস্থা করো। সে বলল তোমরা বসে থাকো, আমি পানির ব্যবস্থা করি। সে জানালার মসজিদের ভিতরে যাইতে একটা জানালার ফাঁক দিয়ে হাত দিয়ে দেখলাম মিম্বারের পাশ থেকে বিশাল হাত দিয়ে সে তার জগ এবং গ্লাস এক হাতে নিয়ে আসা বলল। আমি বললাম, ভাই রে তোর হাতে তো কেন বড়? সে বলল, তুমি কি দেখছো নাকি? বলে হ্যাঁ। ভাই তুমি মিথ্যা কথা বইলো না, দেখছো না তুমি, এটা ফাও কথা বলো। আমি না তোমারে দেখছি, কিন্তু তোমাকে কেমন কেমন জানি সন্দেহ লাগে। এতদিন যায় তোমাকে সাথে নিয়ে ঘুমাইতাম, আজকে ভয় করতেছে তোমারে দেখা। সকালবেলা হুজুরের কাছে আমি ইশরাক নামাজ পড়ার পরে যাইয়া বললাম, হুজুর এই অবস্থা। হুজুর বলল তারে ডাইগে আনো। তো ক্লাস টাইম যখন আমাদের আজান দিলাম, আমি জোহরের নামাজের হুজুরের কাছে নিয়ে গেলাম। হুজুর বললেন, কিরে হ্যাঁ কি বলে? বলে হুজুর আমি জানি না। হ্যাঁ বলে কি দেখছে? হ্যাঁ আর স্বীকার না। হুজুরের কানে কানে বলতেছে, হুজুর আপনি কারো কাছে বললেন না। হ্যাঁ তো আমার দেখে কালকে থেকে অস্থির হয়ে গেছে। আমি বললাম, ভাই আসলে তুমি কথাটা বলো, প্রতিদিন খেসালতেছি। 1 সপ্তাহ পরে সে বলছে আমরা 8 জন জিন এই মাদ্রাসায় পড়াশোনা করি। আমি একদিন বাড়িতে আসতেছি, আপনার বিরক্ত হন যেহেতু কথার পরিপ্রেক্ষিতে কথাটা বলি। বাড়িতে আসতেছি, একদিন আসার পরে ভানি আমাদের পাশের গ্রাম, আসার পরে এক জায়গায় রাস্তার পাশে দেখলাম একটা বিশাল তাল গাছ। তাল গাছের পাশে একটা মানুষ বসে আছে। আমি আগাইতেছি, মানুষটাও আস্তে আস্তে উপরের দিকে বড় হয়।
দেখতে দেখতে দেখলাম 30-40 হাত বড় হয়ে গেছে। আমি তো ভয়ে কাঁপতেছি, ছোট মানুষ। তখন হুজুর এই দিন আমাকে 33 আয়াত এই দিন আমি মুখস্থ করা শেষ করছিলাম। 33 আয়াত মুখস্থ করার পরে আমি 33 আয়াত পড়তেছি, আমি সামনে ঘুরতেছি। হুজুর বললেন তোমার সামনে যা পড়ে শুধু 33 আয়াত পড়বা, আর কিছু পড়বা না। 33 আয়াত পড়তেছি, আর তার পাশে আসার পরে আমি একটু আগাইতেছি, এটা আস্তে আস্তে উত্তর দিকে যাচ্ছে, আমি পূর্ব দিকে যাই। যাইতে যাইতে আমি তার পাশাপাশি আইসে একটা দৌড় মারলাম, ঘরে আইসা মাকে বললাম আম্মা বিশাল একটা জিন দেখলাম, আজকে ভয় পেয়ে গেছি। তো আগের কালের মহিলা আমার আম্মা একেবারে সরল ছিলেন। আমার আম্মা দায়ের মধ্যে লবণ লাগাই বলে তুমি ভয় পাইছো, দায়ের আগায় লবণ লাগাই আমার খাওয়াই দিছে। এমন কথা বাংলাদেশের মহিলাদের আছে না নাই? এগুলো কুসংস্কার, জোরে বলেন ঠিক না ঠিক? যদি কাকে ডাক দেয় বলে যে এই দেশের মধ্যে এই এলাকার মধ্যে বিপদ আসতেছে, এগুলো কি বলেন? জোরে বলেন, এগুলো কি কুসংস্কার। এই জন্য ওই জিন্নাত, তার নাম ছিল আকিকুল ইসলাম, আমার সাথে পড়াশোনা করেছিল 2012 সালের পর থেকে। এর আগ পর্যন্ত তে অনেক সহযোগিতা করেছিল, বলল যেই কোনো বিপদে পড়বা সাহায্য করব। 12 সালের পর থেকে বিদায় গ্রহণ করেছে এবং কয়েক বছর পরে পরে আসে, দেখাশোনা করে, কিন্তু বিভিন্ন জায়গায় দেখাশোনা করে। গত 2 বছর আগে আমি সাতক্ষীরার পাশে এক মাহফিল করেছিলাম। বলল দোস্ত আসছো? আমি তো এই মুহূর্তে ভারত থেকে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। এই হলো জিন্নাত। জিন্নাত মানুষের অধীনে থাকে, জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখি বলল, হুদহুদ পাখি তোমার মাধ্যমে আমি একটা চিঠি পাঠাইতে চাই। এই চিঠির মধ্যে লেখা থাকবে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুলাইমান আলাইহিস সালাম চিঠির শুরুতে নাম লিখে তারপর বিসমিল্লাহ লিখলেন। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নামলে 2 বার আল্লাহ বিসমিল্লাহ উল্লেখ করেছেন। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা নামলের শুরু লগ্নে, প্রত্যেক সূরার শুরু লগ্নে বিসমিল্লাহ বলেন, আছে না নাই? কিন্তু সূরা নামলে 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বিসমিল্লাহ আল্লাহ উল্লেখ করলেন। কোরআনুল কারীমে আরেকটি জায়গায় একটি সূরা আছে, ওই সূরার নাম বরাত অথবা তাওবা। ওই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। সূরা নামলের মাঝখানেও বিসমিল্লাহ দিলেন, শুরুতেও বিসমিল্লাহ দিলেন। তা দিয়ে আল্লাহ বুঝাইয়া দিলেন সূরা তাওবা গজবের সাথে নাজিল হয়েছে, এই জন্য বিসমিল্লাহ দেই নেই। আর এই সূরার মাঝখানে সুলাইমান নবী তিনি বিসমিল্লাহ দিয়ে আমার নাম দিয়ে শুরু করলেন। এই বরকত লেখাটাকে আমি আল্লাহ এত পছন্দ করলাম, এত মনোনয়ন করলাম, আমি আল্লাহ দূর করতে পারলাম না। এই জন্য তার শুরুতে বিসমিল্লাহ আমি উল্লেখ করিয়া দিলাম, মাঝখানেও 30 নম্বর আয়াতে বিসমিল্লাহ উল্লেখ করিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 114 খানা সূরা আল্লাহ নাজিল করলেন। 114 জায়গার মধ্যে আল্লাহ বিসমিল্লাহ উল্লেখ করলেন। 114 খানা সূরা আল্লাহ নাজিল করলেন, 114 বার বিসমিল্লাহ বললেন। ওই সূরার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ না দিয়া তার মাঝখানে দিয়া পরিপূর্ণ করিয়া দিলেন। সুলাইমান নবীকে আল্লাহ পছন্দ করলেন, এই কথা বুঝিয়ে দিলেন। সুলাইমান নবী জানাইয়া দিলেন সব কাজ করবা বিসমিল্লাহ বলিয়া করবা। ওই যেই কাজের মধ্যে বিসমিল্লাহ থাকে না ওই কাজটা বরকতহীন হয়ে যায়। যেই কাজের মধ্যে বিসমিল্লাহ থাকে না ওই কাজে শয়তানের ওয়াসওয়াসা পড়িয়া যায়। এই জন্য এলাকার মা বোনেরা গো, আল্লাহর নবী ঘোষণা করেছেন মহিলারা যখন পাতিলা ডেকে নেয় ঢাকনা দিয়া, ওই সময় যদি বিসমিল্লাহ পড়ে নাই শয়তান ওই পাতিলার মধ্যে হাত দিতে পারে না। যেই পুরুষ মহিলা ঘরের মধ্যে ঢুকে বিসমিল্লাহ বলিয়া ওই ঘরের মধ্যে প্রবেশ করে, ওই ঘরের মধ্যে ফেরেশতা ছাড়া শয়তান ঢুকতে পারে না। যেই মসজিদের মধ্যে দোয়া পড়িয়া ঢোকা হয় ওই মসজিদে ওয়াসওয়াসা চলে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর বিসমিল্লাহকে অনেক পছন্দ করছেন। এই জন্য সুলাইমান নবী ঘোষণা
ঘোষণা করেন আল্লাহ এটা পছন্দ করিয়া নাজিল করে বুঝাইয়া দিলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं दिल में ईमान है मगर दिन पर क्यों चलते नहीं बाप दादा ही की दौलत पड़ा करना है हो आज दौलत है हमारा पस कल कुछ भी नहीं आज दौलत है हमारा पस कल कुछ भी नहीं सुलाइमान अलैहिस सलाम তিনি বিসমিল্লাহ বলিয়া নিজের নাম বলিয়া চিঠির শুরুতে দিয়ে দিলেন আর চিঠির মাঝ ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম পাইয়া সুলাইমান বিলকিসকে দাওয়াত দিয়ে দিল আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন ও রানী বিলকিস আমি শুনতে পেরেছি আমি জানতে পেরেছি তুমি প্রতিদিন সকালবেলা সূর্যের পূজা করো সূর্যকে প্রতিদিন তুমি সিজদা করো অনতি বিলম্বে অতি তাড়াতাড়ি আমার কাছে আইসা যাও তুমি মুসলমান হইয়া জান্নাতের পথ পাড়ি জমাইয়া দাও সুলাইমান নবী বিলকিসকে এখন দাওয়াত দিস এখন চিঠি খাম ভরে সুন্দর করে চিঠি হুদহুদ পাখির কাছে দিয়ে দিল হুদহুদ পাখি ঠোঁটে করে বহুদূর এই সানা ইয়ামানে হুদহুদ পাখি জিয়া রানী বিলকিসের বাসার সামনে না যাইয়া নামছে নাইমা ওই রানী বিলকিসের যে কামরা ছিল 7টি তালাবদ্ধ ছিল কিভাবে এখন প্রবেশ করবে ওই যে জায়গা দিয়ে ছিদ্র আছে সূর্যের কিরণ লাগে ওই ছিদ্র দিয়ে হুদহুদ পাখি ছোট তো ওই ছিদ্র দিয়ে হুদহুদ পাখি প্রবেশ করে রানী বিলকিসের সিটানের সামনে একেবারে ঘুম থেকে যেন উঠে দেখে তার চিঠি সামনে রাখা দিল সুবহানাল্লাহ বলেন হুদহুদ পাখি রাইখা একটু দূরে যেয়ে বসছে চুপ করে বসে আছে রানী বিলকিস যখন সুলাইমান নবীর নাম দেখছে আর লেখছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন আরবি ভাষায় লেখা বিসমিল্লাহ লেখা রানী বিলকিস আর কিভাবে মুখ ডুবে আশ্চর্য হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না এখন রানী বিলকিস তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে তার মন্ত্রী সভা 313 জন সবাইকে নিয়ে পরামর্শ করা শুরু করলো মন্ত্রী সভা এক একজনে হেকে প্রস্তাব দেয় তারা বলতেছে আমরা উলু কুয়া আমরা তো অনেক শক্তিশালী আপনি কেন ভয় করেন রানী বিলকিস বলে তোমরা জানো না তো আমি যা জানি তোমরা চিনো না ওই বাদশাকে তাকে আমি চিনি কিন্তু তোমাদের কাছে পরামর্শ করতে চাই কি সামনের দিকে কাজ করা যায় কেউ বলে যুদ্ধ করব কেউ বলে তার সামনে যেয়ে যুদ্ধ করব কেউ বলে তার বিরুদ্ধে কাজ করব ওই দেশ ত্যাগ করে দিব বিভিন্ন পরামর্শ শেষ পর্যায়ে রানী বিলকিস বলল না অন্য কোনো পরামর্শ নয় এখন সে কি একজন নবী না একজন প্রেসিডেন্ট তাকে প্রথম নম্বরে আমরা পরীক্ষা করব সুবহানাল্লাহ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তি দাবি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3টা প্রশ্ন নিয়ে কাফের মুশরিকদের পক্ষ থেকে আসছে প্রথম আয়েশা প্রশ্ন করলো মানে রূহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ কি জিনিস আপনি বলেন 2 নম্বরে কোন বাদশা সারা পৃথিবী ভ্রমণ করেছে মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব সারা পৃথিবী ভ্রমণ করেছে ওই বাদশার নাম তুমি বলো 3 নম্বরে কোন যুবক যারা নিজের ধর্ম ছেড়ে নিজের দেশ ছেড়ে ওতনে অসল ছেড়ে অন্যত্র চলে গিয়েছে তাদের অবস্থান সম্পর্কে তুমি বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলতেন না জোরে বলেন ঠিক না ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আগামীকাল বলবো কিন্তু ইনশাআল্লাহ শব্দ বলেন নাই এটা বলিয়ে দিয়েছে কে আল্লাহ বলিয়ে দিয়েছে এর মাধ্যমে আমাদেরকে আল্লাহর একটা দোয়া শিখিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে এক একটা রহস্য আছে না নাই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ফজরের নামাজ কাজা করে দেখাই দিলেন, উম্মতের যখন নামাজ কাজা হয় তোমরা কাজা নামাজ পড়তে পারবা। জোরে বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের মধ্যে এমন কিছু লোক আছে বলে কাজা নামাজ বলতেই নাই, এমন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলতে বলতে আগামীকাল বলবো বলতে বলতে 2 সপ্তাহ চলে গেল। কাফের মুশরিকেরা রাগ হয়ে গেল, আল্লাহর নবী পেরেশানি হয়ে গেলেন। 2 সপ্তাহ পরে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আয়েশা বললেন, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। এ নবী, আপনি ইনশাআল্লাহ শব্দটা বলে গিয়েছিলেন, ইনশাআল্লাহ আপনি বলেন নাই, একদিনও বলেন নাই। আল্লাহ তাআলা আপনাকে বলে দিয়েছে ভবিষ্যতের যত কাজ করবেন ইনশাআল্লাহ ছাড়া কোনো কাজ আপনি করবেন না। এটা শিখেছি কি? আল্লাহ তাআলা নবীকে দিয়া কাকে শিখিয়ে দিলেন? বলেন কাকে শিখিয়ে দিলেন? ওয়াজ তো শোনেন, কিছু জানার দরকার আছে না নাই? তাহলে ভবিষ্যতের যত কাজ করব আমরা কি বলবো? না বলবো ভাই আগামীকাল করব, তা বলবেন? আগামীকালের কোনো ভরসা আছে? আমি যে এই স্টেজ থেকে এখন নেমে চলে আমি জীবিত অবস্থায় বাসায় যাব, কোনো ভরসা আছে? এই জন্য ভবিষ্যতের যত কাজ আছে সব কাজ আমরা কি বলবো? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রানী বিলকিস এখন হাদিয়া তোফা পাঠাইলো। তাফসীরের কিতাবে আছে রানী বিলকিস 200 মানুষকে তৈয়ার করলো, প্রস্তুত করে 200 ঘোড়া বাহিনী, প্রত্যেকের হাতে হাতে 200 করে ইট, স্বর্ণের ইট, 2টা করে স্বর্ণের ইট দিয়া রানী বিলকিস তাদেরকে পাঠাইয়া দিল সুলাইমান আলাইহিস সালামের কাছে। হুদহুদ পাখি যাইয়া পৌঁছে দিল, ও মহারাজ, আমি শুনতে পাইলাম তারা আপনার কাছে হাদিয়া নিয়ে আসবে, প্রত্যেকের হাতে 2টা করে স্বর্ণের ইট থাকবে, 200 মানুষের হাতে 400 স্বর্ণের ইট। কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? 400 স্বর্ণের ইট, 400 স্বর্ণের ইট নিয়ে তারা যখন সুলাইমান নবীকে হাদিয়া দিবে, তাফসীরের মধ্যে আছে 3 ফরসক দূরে থাকা অবস্থায় সুলাইমান নবী জিন্নাত বাহিনীকে বললেন, এই জিন্নাতের দলেরা, তোমাদেরকে একটা আমি কাজ দেখাইতে চাই, তোমরা কি করবা? বলে হ্যাঁ। বলে এই কাজটা করবা, 3 ফরসক অর্থাৎ 48 মাইল পর্যন্ত পুরা রাস্তা তোমরা স্বর্ণের ইট দিয়া পুরা রাস্তাটাকে পাকা কইরা ফালাইবা। সুবহানাল্লাহ বলেন না? কয় মাইল? কথা বুঝেন না মা? বলেন কয় মাইল? 48 মাইল স্বর্ণ দিয়ে পুরা রাস্তা পাকা। সাধারণ কথা, তার মধ্যে সীমাবদ্ধ নয়। এই পুরা রাস্তা একটু পর পর স্বর্ণের গরু বানাইয়া এখানে বাইদা রাখবা, আর গরুগুলো এমন ভাবে প্রস্তুত করবা, গরুগুলো পায়খানাও করবে স্বর্ণের পায়খানা। সুবহানাল্লাহ বলেন না? সুলাইমান নবী কথা জিন্নাতদেরকে বলতে দেরি, মুহূর্তের মধ্যে পুরা রাস্তা পাকা হইতে দেরি নাই। পুরা রাস্তা স্বর্ণ দিয়ে পাকা করা, স্বর্ণের গরু রাস্তায় রাস্তায় বান্ধা আছে। এই রানী বিলকিসের 200 বাহিনী ঘোড়া দিয়ে যখন আসতেছে, প্রথম নম্বরে রাস্তার মধ্যে যখন প্রবেশ করলো, আয়েশা দেখি রাস্তার চতুর্দিকে গরু বান্ধা, গরুগুলো স্বর্ণের, রাস্তাও স্বর্ণের। বলে কি ইট দিয়ে আমরা সুলাইমান নবীকে হাদিয়া দিব? এই ইট সুলাইমানের দরবারে নেওয়া যাবে না। এই ইট রাস্তার খাল বিলে তারা ফালাইয়া সুলাইমান নবীর সামনে যাইতে প্রস্তুত গ্রহণ করলো। আবার রানী বিলকিসের কথা মনে হয়ে গেল, রানী বিলকিস যদি প্রশ্ন করে আমরা কি জবাব দিব?
এই জন্য হাতে ইটগুলো রাইকা সুলাইমান নবীর কাছে আসছে। সুলাইমান নবী বসে আছেন, তারা স্বর্ণের ইট নিয়ে সুলাইমান নবীর সামনে বসলো। সুলাইমান নবী বলল, তোমরা হাদিয়া দিয়ে আমাকে খুশি করবা। যেই হাদিয়া নেমত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন, ওই হাদিয়ার থেকে উত্তম আর কোনো হাদিয়া হইতে পারে না। এমন ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এর চেয়ে বড় ক্ষমতা আর কোনো হইতে পারে না। এত সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, এর চেয়ে বড় সম্পদ আর কিছু হইতে পারে না। স্বর্ণের ইট দিয়ে তোমরা আমাকে খুশি করবা, তা আমি চাই না, তা আমি চাই না। তোমাদের ইট তোমাদের সঙ্গে নিয়ে যাও, তোমাদের রানী বিলকিসের কাছে তোমাদের ইট নিয়ে চলে যাও। তারা বেজার হইয়া যখন রানী বিলকিসের কাছে যায়, রানী বিলকিস এখন কি করবে আর কোনো দিশা পায় না। সংক্ষেপে বলতে চাই বাবা, মাইক ছেড়ে দিব। রানী বিলকিসের কাছে পৌঁছাইতে দেরি, রানী বিলকিস সমস্ত মন্ত্রিসভাকে নিয়ে জরুরি মিটিং বসলো। সব মন্ত্রিসভা বলল, এখন কি করা যায়? বলে, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। দেশের মধ্যে যত প্রজা আছে একজনও থাকতে পারবে না। সমস্ত প্রজাদেরকে নিয়ে তোমরা সামনে থাকবা, তোমাদের সামনে আমি থাকবো। আর যাইয়া সরাসরি সুলাইমান নবীর কাছে যাইয়া সমঝোতা করব, আর তার হাতে বায়াত হইয়া আমরা মুসলমান হইয়া যাব। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের মাধ্যমে সব খবর জানতে পারলাম। জানার পর এখন কি করা যায়? সুলাইমান নবী মুস্কি হাসতেছেন আর জিন্নাতদেরকে ডাকলেন। জিন্নাতেরা রে, ওই রানী বিলকিসের আউশে আজিম আছে, একটা সিংহাসন আছে, একটা চেয়ার আছে, ওই চেয়ারটা তোমরা আমার কাছে নিয়ে আসবা। কে পারবা? জিন্নাতের নেতা, সকলের নেতা, সব জিনের নেতা, সে ডাক দিয়ে বলল, আমি এক মুহূর্তের মধ্যে আপনার সামনে নিয়ে আসতে পারবো। বলে, না, এক মুহূর্ত নয়, আরো তাড়াতাড়ি নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন, আরো তাড়াতাড়ি নিয়ে আসবা। একজন কেউ বলে তাফসীরের মধ্যে আছে, সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই লাগে, তার নাম হলো আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া বলল, ভাই সুলাইমান, আমি এক মুহূর্ত নয়, এক মুহূর্ত নয়, তোমার চোখের পলক মারতে দেরি, রানী বিলকিসের সিংহাসন তোমার সামনে উপস্থিত করতে আর দেরি হবে না।